এই যে পাশেই বাদিকে দেখতে পাচ্ছেন পুকুর ভরাট করা হচ্ছে, এমনটা স্থানীয়রা অভিযোগ করছে। আমরা একটা কথা বলার চেষ্টা করবো যারা কর্তৃপক্ষ বা যারা মালিকের লোক রয়েছে। কেউ আছেন এখানে? এর ভেতরে কি আমি কি জানবো? আমার ভেতরে কোনো পুকুর বা কিছু আছে? পুকুর তো হইতো, বুঝলেন তো, পুকুর তো হইতো কি এখন ভরে দিয়ে ভরাট করা হচ্ছে? বুঝতে পারছেন, সাধারণ মানুষ বা যারা এখানে স্থানীয় যারা দোকানদার রয়েছেন তারাও একটা ভয়ের পরিবেশে রয়েছে, তারাও সেইভাবে মুক্ত করতে চাইছেন। রাস্তার ওপরে পড়ে চাই চাই মাটি, নিত্যযাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে এই রঘুনাথপুরে রয়েছি, মূলত দিল্লি রোড থেকে উত্তরপাড়া যাওয়ার যে টি এন মুখার্জি রোড, সেই রোডের ওপর দেখতে পাচ্ছেন এই চাই চাই মাটি পড়ে রয়েছে। এবং এই যে মাটি, সেই মাটির ফলে দেখা যাচ্ছে একদিকে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ স্থানীয় মানুষজন থেকে শুরু করে টোটো চালকরা তারা বলছেন এই যে চাই চাই মাটি সেগুলো পড়ে থাকার দরুন যেমন তারা গাড়ি চালাতে সমস্যার মধ্যে পড়ছে, তার পাশাপাশি কিন্তু যে ধুলো প্রচুর পরিমাণে উঠছে, যার ফলে কিন্তু একটা পথযাত্রী থেকে শুরু করে নিত্য যারা যাত্রী রয়েছেন টোটো বা অটো করে যাতায়াত করেন তারা কিন্তু একেবারে দুর্ভোগের মধ্যে রয়েছেন। এবং যেমনটা স্থানীয়রা অনেকেই বলছেন যে এই যে মাটিগুলো মূলত একটি এই যে পাশেই বাদিকে দেখতে পাচ্ছেন পুকুর ভরাট করা হচ্ছে, এমনটা স্থানীয়রা অভিযোগ করছে। এবং সেই ভরাট করার জন্য যে মাটি আসছে রাতের অন্ধকারে ডাম্পারে করে, সেই মাটির এই অংশগুলোই কিন্তু এই রাস্তার ওপরে পড়ছে এবং যার ফলে সেই রাস্তায় এইরকম বেহাল অবস্থা রয়েছে। মানে মাটি পড়ে রয়েছে, পঞ্চায়েত থেকে বা এ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই মাটিগুলো কোথেকে আসছে? সব মাটি বিক্রি পুকুর ভরাট করছে, সেসব মাটি চারধার হয়ে আসছে আর ধুলো ওদিকে ধুলো না, ধুলো আমাদের এইখানটা ঢুকিল ঘর কন্যা ধুলো না ভর্তি হয়ে যাচ্ছে, ঘর ধরে এই পড়ছে, এই ঘর ছাটা হয়ে যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইছেন, মানে কি হলে ভালো হয়? আমরা মঙ্গল রাস্তাটা পরিষ্কার হলে ভালো। হ্যাঁ, পরিষ্কারই ভালো তো, এটার দোকান থেকে দেখান তো। কী নাম আপনার? আমার নাম শিবা। দেখা যাচ্ছে রাস্তায় মাটি পড়ে রয়েছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এত ডিবির মতো যখন তখন গাড়ি পাল্টি মেরে দিচ্ছে, প্যাসেঞ্জার নিয়ে বাইক তো স্লিপ খেয়ে চলে যাচ্ছে হালকা জল পড়লেই, মানে একদম প্রচুর সমস্যা, যানবাহন চলছে, প্রচুর সমস্যা হচ্ছে। কী কারণে মানে সমস্যাটা হচ্ছে? এই ডেলি দেখছি রাত্রিবেলা মাটি ফেলছে, ফেলে এদিকে চলে যাচ্ছে, এইদিকে মাটি রাত্রিরে অবধি মাটি যাচ্ছে, আর সকালবেলা দেখছি পুরো ডিবি হয়ে জমে যাচ্ছে মাটিতে, পরিষ্কার করা নেই, এই হচ্ছে সমস্যা। যাত্রীদেরও সমস্যা হচ্ছে, যাত্রী সমস্যা হবে না, জার্কিং হচ্ছে, লাফাচ্ছে গাড়ি, বিয়ারিং কেটে যাচ্ছে, বিয়ারিং গাড়ির ক্ষতি, দেখুন সবার তেল বেরিয়ে যাচ্ছে, সবার কেটে যাচ্ছে, গাড়ির ক্ষতির পথে। কী চাইছেন আপনারা? আমরা চাই একটাই, যে রাস্তা যাতে সুস্থ ঠিক হয়ে যায়। রাস্তা ঠিক মানে গাড়ির ক্ষতি হওয়ার জন্য গাড়ি মেনটেন্যান্স করতে করতে চলে যাচ্ছে, গাড়ি দেবো না, সবার কেটে যাচ্ছে, কালকে বিয়ারিং কেটে গেছে চারিদিকে, যখন তখন কালকে প্রচুর পাত্তি ঝালাই করালাম, এই রাস্তার মধ্যে চালানোই যাচ্ছে না, প্রচুর অসুবিধা, প্যাসেঞ্জারের অসুবিধা, আমাদেরও অসুবিধা। কতটা অংশ এরকম হয়ে রয়েছে? এই তো এখান থেকে এখন তো পুরো রাস্তাটাই ছিল, খারাপ ছিল, তাও এখন পিচ দিয়ে হালকা সঙ্গে এই জুকেটসের এখান থেকে আপনি দিল্লি রোড অব্দি অবস্থা একদিনই খারাপ, মাটি পড়ে পড়ে উঁচু হয়ে ডিবি টাইপের হয়ে যাচ্ছে। তোর নামটা বলো। তন্ময় সিং। গাড়ি চালাতে বিয়ারিং খানি কেটে যাচ্ছে, খুব প্যাসেঞ্জার উঠতে চাইছে না, লাফাচ্ছে গাড়ি, ওয়াচের মতো লাফাচ্ছে গাড়ি। কী কারণে এটা হচ্ছে? মানে রাস্তা তো প্রচুরটা জায়গাতে, প্রায় জায়গাতে রাস্তা খারাপ আছে, গাড্ডা গুড্ডি করে দিচ্ছে, ওখানে খুঁড়ছে রাস্তাটা আবার লাইন পাইপের জন্যে। এই যে দেখছি মাটি পড়ে রয়েছে রাস্তার উপরে, মাটি তখন তো তোমার পিডাব্লিউ তাকে ফেলে রেখেছে। এবং মূলত যে অভিযোগ উঠছে এই যে রাস্তার যে পুরো চাই চাই মাটি হয়ে রয়েছে, এবং এই যার ফলে এই যে সমস্যা হচ্ছে, এই যে কোম্পানি দেখতে পাচ্ছেন, এই কোম্পানির ভেতরেই যেমনটা জানতে পারা যাচ্ছে যে মাটিগুলো রাস্তার উপর পড়ে রয়েছে, সেই মাটি এর ভিতরেই কিন্তু নিয়ে যেয়ে ফেলা হচ্ছে। এখানে আমরা একটা কথা বলার চেষ্টা করবো যারা কর্তৃপক্ষ বা যারা মালিকের লোক রয়েছে। কেউ আছেন এখানে? কেউ আছেন এখানে? একটু আসবেন এখানে, একটু এদিকে আসুন, এদিকে আসুন। কেউ আছে মানে কর্তৃপক্ষ, কারখানার মালিক? হ্যাঁ, কেউ মানে ভিতরে কি কোনো পুকুর ভরাট হচ্ছে? তাহলে
বিল্ডিং চলছে জানো, কিন্তু এখানে তো দেখছি মাটি রাস্তার উপরে পড়ে রয়েছে, সাধারণ ওইদিকেও বিল্ডিং হচ্ছে। সাধারণ মানুষ বলছে যে ভেতরে নাকি পুকুর ভরাট হচ্ছে। মালিক যদি ম্যানেজার আসবে, কখন আসবেন ওনারা? ওনারা আসবে মোটামুটি বই গেলে 3:30 4টার সময়। এমনি আপনি এই ভেতরে কি কারখানা, কিসের কারখানা এটা? কোনটা? এটা মানে প্লাইউডের কারখানা বা কিসের কারখানা? আপনি আসবেন বিকেলে জিজ্ঞেস করুন, আমরা তো খালি পরিষ্কার করছি, এটার জন্য আমরা মানে কোম্পানির কেউ নেই এখন? না নেই, আপনি বিকেলে আসুন এসে। তো বুঝতেই পারছেন যে কোম্পানির কর্তৃপক্ষ তারা তাদের সেরকম কাউকে পাওয়া যাচ্ছে না, এবং যারা রয়েছেন এই মুহূর্তে ভেতরে তারা বলছেন যে একটি প্লাইউডের কারখানা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু একটা মাটির অংশ বিপুল পরিমাণে রয়েছে এবং সেখানে ফিলিং করার কাজ হচ্ছে। এবং যেমনটা এই যে বিষয়, সেই বিষয় নিয়ে আমরা ডানকুনি থানাতে যখন জানাই বিষয়টি, তখন পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই কারখানাতে বেশ কয়েক সপ্তাহ আগে এই রকমই অভিযোগে যে পুকুর ভরাট হচ্ছে এরকম একটা অভিযোগ পুলিশ পেয়েছিল, এবং সঙ্গে সঙ্গে তারা এসে এখান থেকে বেশ কিছু গাড়ি আটক করে নিয়ে গিয়েছিল, এবং তারপর এই কোম্পানির তাদেরকে ডকুমেন্ট দেখানোর কথা বলা হয়েছিল, এবং তারপর দেখানোর পর যেমনটা পুলিশ জানাচ্ছে যে তারা নিয়ম মেনে নাকি বিষয়টি করছে। যে তথ্য আমাদের কাছে এসেছে সেখানে দেখা যাচ্ছে একটি আবেদন করা হয়েছে বিডিওকে, এবং সেখানে আবেদনের যে রিসিপ্ট কপি সেটা রয়েছে, কিন্তু পারমিশন যে দেওয়া হয়েছে, অনুমতি যে দেওয়া হয়েছে সেই তথ্য কিন্তু এখনও আমরা হাতে পাইনি। তবে যে আবেদনপত্র রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এবং সেখানে টালিখোলা বা শালি জমি মেনশন করা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতিকে তারা ডেভেলপমেন্ট ফিস হিসেবে কোথাও 30,000, কোথাও 10,000 টাকা দিয়ে সেই আবেদন তারা করেছেন, এবং সেই আবেদনের ভিত্তিতেই কার্যত কাজ শুরু হয়ে গিয়েছে এখানে। তবে যে প্রশ্ন উঠছে, যদি এই যে কোম্পানি, সেই কোম্পানি যদি আইন মেনে সমস্ত পারমিশন নিয়ে কাজ করে, তাহলে রাতের অন্ধকারে কেন পুকুর ভরাট করা হচ্ছে, এবং প্রকাশ্যে কেন করা হচ্ছে না, রাতের অন্ধকারে কেন করা হচ্ছে, গেট বন্ধ করে কেন করা হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। সূত্র মারফত জানা যাচ্ছে এই যে পুকুর ভরাটের যে অভিযোগ উঠছে, সেই পুকুরটি আদতে রেকর্ডে রয়েছে টালিখোলা বা শালি জমি হিসেবে, কিন্তু পরিবেশ কর্মীরা বলছে যে যদি কোনো স্থানে দীর্ঘদিন ধরে জল জমে থাকে তাহলে সেটাকে ওয়াটার বডি হিসেবেই ধরা হয়, এবং সেই কারণেই এই যে জলাজমি সেটাকে ভরাট করাও বেআইনি, এমনটাই মনে করছে পরিবেশ কর্মীরা। এখন এই মুহূর্তে আমাদের পরিবেশের যে অবস্থা, তাতে করে সমস্ত ধরনের জলাভূমিকেই আমাদের রক্ষা করার চেষ্টা করা দরকার। আমাদের জীববৈচিত্র্য আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যেভাবে আমাদের যে হারে পুকুর বোঝানো হচ্ছে, বৈধ অবৈধ পুকুর বোঝানো যেভাবে হচ্ছে, যেভাবে সমস্ত জলাভূমি আমরা নষ্ট করে ফেলছি, তাতে অদূর ভবিষ্যতে আমাদের ভয়ঙ্কর সংকট আসছে না, এসেই গেছে। আমরা জলবায়ু পরিবর্তনের ফল আমরা দেখতে পাচ্ছি। কোথাও যদি কোনো জলাভূমি দীর্ঘদিন ধরে সেটাতে জলাভূমি হিসেবে থেকে থাকে, জলা হিসেবে থেকে থাকে, সেটা রেকর্ডে যাই থাক, সেটা কিন্তু বাস্তবে যেটা জলাভূমি, যেখানে জলজ প্রাণী থাকে, যেখানে প্রাণী বৈচিত্র্য থাকে, যেখানে জীববৈচিত্র্য থাকে, এরকম কোনো জায়গা, বা যেখানে দীর্ঘদিন ধরে বহু মানুষ সেটা ব্যবহার করে, এরকম এই জলাভূমিগুলোকে রক্ষা করতে না পারলে, যদি আমরা এই জলাভূমিগুলোকে ক্রমশ বন্ধ করে দিই, বুঝিয়ে দিই, নষ্ট করে ফেলি, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের তার খেসারত দিতে হবে। ইতিমধ্যে সেই দেওয়াটা শুরু হয়েছে। আপনারা জানেন বিশ্ব উষ্ণায়নের যে ফল, যে দুর্ভোগ আমাদের পোহাতে হচ্ছে, গরম বাড়ছে, গরমকালে অত্যধিক গরম বাড়ছে, বৃষ্টি বাড়ছে, ঝড়ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ, বাজ পড়া বাড়ছে, নানা কিছু আমরা আমাদের প্রাকৃতিক অসুবিধে শুরু হয়ে গেছে। তো যেটুকু যেখানে যা পরিবেশ আছে, জলাশয় আছে, গাছপালা আছে, তো সেগুলোকে আমাদের রক্ষা করার চেষ্টা করা উচিত। সর্বত্রই এই চেষ্টাটা জারি রাখা উচিত, এটুকু আমাদের মত। তবে এ বিষয় নিয়ে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেষ্ট মণ্ডল কষ্ট করে তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও ফোনে জানিয়েছেন যে পঞ্চায়েত কখনোই এই সমস্ত পুকুর ভরাট বা এই বিষয় নিয়ে কোনো অনুমতি দিতে পারেন না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়, এবং বিষয়টি তাদেরও নজরে আছে, তারাও বিষয়টি খতিয়ে দেখছে। এবং দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা, সেটা তো আপনাকে দেখালাম। এখানে অনেকে রয়েছে, একটু তার সঙ্গে কথা বলবো। আপনার তো পাশেই দোকান, এই যে রাস্তার অবস্থা, মানে মাটি পড়ে রয়েছে, কী সমস্যা কী হচ্ছে? আমি কি বলবো, সব তো সবাই কে করবে, আমি কি বলবো?
না না, এই যে ধুলো হচ্ছে, কি বলবো আমি? মাটিগুলো রয়েছে রাস্তাঘাটে তো সমস্যা হচ্ছে, মানে আপনার মানে খাবারের ধুলো পড়ছে বা এরকম। ধুলো বললে আমি বললে হবে, সবাই দোকান না বললে আমি বললে হবে শুধু? না, দোকানদার তো বলছি যে এটা সমস্যা আমি হচ্ছে। তা বলছি তো, আমি বললে হবে, সবাই না বললে আমি একা বললে হবে? মানে এই যে কারখানাটায় মানে কি কিসের কারখানা বা ভেতরে কিছু হচ্ছে জানেন, রাত্রে আপনি থাকেন না? আমি তো রাত্রি থাকি, কাঠের কাজ গোলা, এটুকু জানি, আর কি বলবো? এর ভেতরে কি হয় আমি কি জানবো? আমার ভেতরে কোনো পুকুর বা কিছু আছে শুনেছেন? পুকুর তো ওই তো, বুঝলেন তো, পুকুর তো ওই তো। ওই পুকুরটা কি এখন ভরে দিয়ে ভরাট করা হচ্ছে? বুঝতে পারছেন, সাধারণ মানুষ বা যারা এখানে স্থানীয় যারা দোকানদার রয়েছেন তারাও একটা ভয়ের পরিবেশে রয়েছে, তারাও সেইভাবে মুখ খুলতে চাইছেন না। সব মিলিয়ে এই যে বিষয়, একদিকে যেমনটা জানা যাচ্ছে এই যে পুকুর ভরাট হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, নিয়ম মেনে হচ্ছে কি না সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি যেটা সবচেয়ে সমস্যার বিষয়, এই যে রাস্তা একেবারে দিল্লি রোড থেকে উত্তরপাড়া যাওয়ার পথে রাস্তার বিভিন্ন অংশে এইভাবে মাটি পড়ে রয়েছে, এবং যার ফলে কিন্তু নাভিশ্বাস উঠেছে পথচারীদের। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।